ও প্রাণের বাবা, আমারে মাইরেন না, আমারে মাটির নিচে দাফন কইরেন না গো বাবা। আমারে মাটির নিচ থেকে উত্তোলন কইরা ছেড়ে দেন, আমি মক্কা ছেড়ে চলে যাব, মক্কার অদূরে চলে যাব, দামেস্কে চলে যাব, সিরিয়া চলে যাব, ভিক্ষা করে করে খাবো। আপনি যে বাবা এই কথাটা কারো কাছে পরিচয় দিব না বাবা গো। ও বাবা, আমার জীবিত মাইরেন না। দাহিয়াতুল কলবি বলেন, আমি যখন নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম, আল্লাহর নবীর আগমনের পরে নবীর কাছে আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আমি তো কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম, বলেন না গো মায়ার নবী, আমার মালিক কি আমারে মাফ করছেনি? আমার মালিক কি আমাকে মাফ করবেনি? আমি যে অপরাধ করলাম আমারে মাফের রাস্তা খুঁজা দেন। আল্লাহর নবী তারে মাফের রাস্তা যখন খুঁজা বের করে দিল, কিছুদিন পর পর নবীর কাছে দৌড়ায় আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন এখনো শান্তি হয় না, আমার কলিজা এখনো ঠান্ডা হয় না। কেন রে দাহিয়াতুল কলবি, কলিজা ঠান্ডা হয় না? ও মায়ার নবী, আমি যখন আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম, মেয়েটা আমাকে শেষ সময় হাতটুকু উঁচু করে দুইটা ডাক দিছিল, আব্বু আব্বু বইলা। আজও সেই ডাকগুলো আমার কর্ণকহরে বাজে, আমি ঘুমাইতে পারি না। ও মুসলমান, এই একটা বর্বর রচিত সময়ের মধ্যে 570 বছর পর্যন্ত কোনো নবী আর রসুল না থাকার কারণে একেবারে অবস্থাটা বড় ভয়ানক হয়ে গেছে। এই মনে একটা সময়ের মধ্যে আমার আল্লাহ আপনার আমার নবীকে দুইটা বিষয় দিয়া, দুইটা জিম্মাদারি দিয়া পাঠাইছে। নবী গো, আপনি সকল মানুষদেরকে আরাফার ময়দানে জমা করাইয়া যেই জায়গাটার মধ্যে মৃত্যুর পরে পুনরায় দাঁড় করানো হবে, মুফাসসিরগণ বলেন, ফকিহগণ বলেন, এই জায়গাটাকে হাসরের মাঠ বানানো হবে। ওই আরাফার মাঠের মধ্যে নবী আপনি দাঁড়ায় তাদেরকে দুইটা কথা শোনায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও নবী, আপনি দুইটা জিনিসের কথা তাদেরকে শোনায়া দেন। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, আপনি নবীর সুন্নতের আদর্শের মালা যারা গলায় লাগাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জানায়া দেন, আমি তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। সুবহানাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর লাগিয়া কন্ধ মানুষ, কর লাগিয়া হাসো, ওরে কর লাগিয়া কন্ধ মানুষ, কারে ভুলে আছো, ওরে যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারে ভুলে আছো।
কর লাগিয়া কন্ধ মানুষ কারে ভুলে আছো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ভৈরব থানার অন্তর্গত গজারিয়া নামাপাড়া প্রবাসী ও পাদুকা ব্যবসায়ী ভাইদের উদ্যোগে 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 13 এপ্রিল 2026 রোজ সোমবার উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, ইমাম, গজারিয়া ঈদগাহ মাঠ। প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার বুজুর্গ উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা নজন যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে দুনিয়াবি বিভিন্ন ফিতনা থেকে হিফাজত করে আজকের এই বরকতময় মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য সে মালিকের দরবারে উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজ নিয়ে একেবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা কি আপনাদের ইমানের আওয়াজ না আরো আছে? যদি থাকে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব কুল কায়নাতের নবী, নবীদেরও নবী, যিনি ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনবির, আপনার আমার নবী, জিনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে তিনার উপর একবার দুরুদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সুপ্রসিদ্ধ এক সূরার ছোট্ট এক আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে গুরুত্বপূর্ণ এক হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে নিয়ে আমার পরবর্তী আলোচক, এই বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন, যিনাকে হাফিজুল হাদিস বলা হয়, হাদিসের হাফেজ বলা হয়, মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসার আগ পর্যন্ত কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতি সৃষ্টি করেছেন, প্রত্যেক জাতির জন্য যুগে যুগে এক একজন নবী এবং রসুলের প্রয়োজন আল্লাহ মনে করেছেন এবং নবী এবং রসুল ওই জামানায় পাঠিয়েছেন। সে নবী এবং রসুলের সংখ্যা লক্ষাধিকের উপরে। আল্লাহ তাআলা কোন কোন নবীকে আসমানি কিতাব দান করেছেন, কোন কোন নবীকে উম্মতের হেদায়েত মুক্তির জন্য আল্লাহ তাআলা কিছু সহিফা দান করেছেন। সেই ধারাকে অব্যাহত রেখে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবীর আগে হযরত ঈসা রুহুল্লাহর পরে প্রায় 470 বছর আল্লাহ পৃথিবীতে কোনো নবী এবং রসুল দেন নাই, যার ফলে এতটাই জাহিলিয়াতে ভরপুর ছিল। আপন ঘরে কন্যা সন্তান জন্ম নিলে নিজেকে পাপিষ্ট নাফরমান বলে সে সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ বলেন। আমি এই উমরার সফরে যে হোটেলটাতে ছিলাম, এই হোটেলের পাশেই ছিল সেই জিন্দা কবর। 650 বছর আগে যেই মেয়েটাকে জীবিত বাবা পুঁতে ফেলছিল, সেই কবরটার সামনে দাঁড়ায়া দীর্ঘক্ষণ অনুধাবন করলাম যে আমার নবীকে আল্লাহ কি পরিমাণ রহমতের নবী বানাইছেন। যেই যুগে নবী আসার পূর্বে নারী জাতির কোনো কদর ছিল না, দাম ছিল না, নিজের আপন মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলতো, জ্যান্ত দাফন করে ফেলতো। সেই যুগে আল্লাহ আমার নবীকে পাঠানোর পরে নারী জাতিকে আল্লাহ এতটাই সম্মানী করেছেন। আল্লাহ বলেন নারী জাতির পায়ের নিচে অর্থাৎ মার পদতলেই সন্তানের জান্নাত নিহিত রাখছি। সুবহানাল্লাহ। দাম বাড়ছে না কমছে? দাম তার দাহিয়াতুল কলবি। পয়গম্বর ঈসা রূহুল্লাহর পরে 570 বছর পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ কোনো নবী এবং রসুল পাঠান নাই, যার ফলে সমাজ ব্যবস্থাটা বড় ভয়ানক হয়ে গেছে। ভাই ভাইকে মেরে ফেলে, বোনের হক ভাই নষ্ট করে ফেলে, কন্যা সন্তান জন্ম নিলে
সে কন্যা সন্তানকে জীবিত মেরে ফেলে। এমন জাহিলি যুগের মধ্যে নাম তার দাহিয়াতুল কলবি। পরবর্তী সময়ে নবীর কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। দাহিয়াতুল কলবি বলেন, আমি যখন বাণিজ্যিক কাজের জন্য সিরিয়ার দিকে দামেস্কের দিকে যাব, আমি উপলব্ধি করতে পারলাম আমার বিবির গর্ভটা একটু মোটামুটি বড় হয়েছে, গর্ভে সন্তান আছে বোঝা গেল। আমি আমার বিবিকে বলে গেলাম, বিবি আমার, আমি দূর দেশে বাণিজ্যিক কাফেলা নিয়ে রওনা হয়ে গেলাম। গর্ভের যে সন্তানটা আছে যদি ছেলে হয়, সন্তানটারে মানুষের মতো মানুষ বানাইতে গিয়ে আমার যা সম্পদ আছে সব নষ্ট করে ফেলবা। আমার দুঃখ নাই, আমার হতাশার কোনো কারণ হবে না। ও বিবি সাবধান, আর এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, সাথে সাথে তাকে জীবিত দাফন করে ফেলবা, এক মুহূর্তের জন্য তাকে বাঁচতে দিবা না। বিবি বলেন, ঠিক আছে, আমি মেনে নিলাম। মুসলমান ইসলাম আসার পর আল্লাহ কি পরিমাণ ইসলাম আর মুসলমানের মধ্যে শান্তি প্রয়োগ করে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, 12-14 বছর পরে আমি যখন বাণিজ্যিক কাজ শেষ করে বাড়িতে আসলাম, বাড়ির গেটের সামনে তাকায় দেখি ফুটফুটে সুন্দরী এক চেহারা, এত সুন্দরী রূপসী এক মেয়ে, যার নামই ছিল জামিলা, এত সুন্দর জামিলা। আমি মেয়েটাকে প্রশ্ন করলাম, মান আনতা ওয়া মা ইসমুকা, তোমার পরিচয় কি, তোমার নাম কি? মেয়েটা আমার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইল, কোনো কথা বলে নাই, লজ্জায় ঘরের ভিতর চলে গেল। আমি তার মাকে প্রশ্ন করলাম, যে সুন্দরী রূপসী মেয়েটাকে দেখলাম, দেখতে তো বড় সুন্দর, চাঁদের মতো, পূর্ণিমার চাঁদও তার কাছে হার মানাবে, বলো বলো, মেয়েটা তো আমার ঘরেই ঢুকলো, মেয়েটার পরিচয় কি? বিবি থরথর থরথর করে কাঁপতেছে। এখনো দেখবেন আমরা সমাজে এমন বীর পুরুষ আছে, বাইরে যখন পারে না মসজিদের ইমাম সাহেবের লগে লাগে, ইমাম সাহেবের লগে লাগে না, গড়ের বিবির লগে লাগে, আছে না? নাই বাট্টা দিতে কেন দেরি হয়েছে, পিটাল্লা ফালাই দিছে, খাইতাম না তোর ভাত, খাইতাম না তোর ভাত, লবণটা কেন কম হয়েছে, 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না? নাই নবীর আদর্শ কি শুধু বিবি স্বামীরে খেদমত করবো, স্বামী করতো না? কথা বলেন না কেন? নবীজির আদর্শ তো ছিল আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আয়েশা সিদ্দিকা রুটি বেলে বেলে দিতেন, আল্লাহর নবী শেখতেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইেন, আমার নবী কি বিবির খেদমত করছে কিনা? মুসলমান ভাড়া আমার বিবি থরথর করে কাঁপতেছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, বিবি বলো এই বাচ্চাটা কার? কারণ আরবে তো মেয়ে জন্মগ্রহণ করলে তাকে লম্বা সময় রাখা হয় না, জীবিত পুঁতে ফেলা হয়। বিবি থরথর করে কাঁপতেছে, স্বামী আমার, মেয়েটার চেহারা আপনার চেহারা আপনি মিলায়া দেখেন, বড়ই সুন্দর, আপনার সাথে বড় মিলে যায়। স্বামী, আপনি দূর দেশে ব্যবসায় চলে গেছেন, আপনার কাছে এক এক করে একাধিক চিঠি পাঠাইলাম, চিঠির কোনো উত্তর পাইলাম না। আপনারে দেখতে বড় মনে চাই, আপনার সাথে কথা বলতে বড় মনে চাই। এখন তো আমেরিকা থেকে, লন্ডন থেকে ভিডিও কলে ফোন দিলে মুহূর্তে দেখা যায় কি যায় না, কিন্তু তখন তো এই সুযোগ ছিল না। ও স্বামী, যখনই আপনাকে দেখার মনে চাইতো, সেই ক্ষুধাটা নিবারণ করার জন্য আমি আমার এই মেয়ের চেহারাটার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকতাম, আমার মন ভরে যাইতো, তাই আমি মেয়েটারে মারতে পারি না। স্বামী গো, দেখেন না মায়া লাগেনি? দাহিয়াতুল কলবি বলেন, নারী বিবি, এখানে মায়ার সম্পর্ক, ভালোবাসার বাঁধন তৈরি করা যাবে না। কারণ আমি যদি এই মেয়েটাকে জীবিত রাখি, আমি কাপুরুষে রূপান্তরিত হয়ে যাব, আমাকে মক্কার মানুষ আমার দিকে থুতু নিক্ষেপ করবে। নারী বিবি, একটা মুহূর্তের জন্য আমি অপেক্ষা করব না, মেয়েটারে সাজায়া দে, মেয়েটারে সুন্দর করে সাজায়া জামিলা নামক মেয়েটারে নিয়ে রওনা হইল।
মক্কার একটু দূরে যে জায়গাটাতে এখন জিন্দা কবর বলা হয়, মেয়েটার নিয়ে আসছে বাড়ির পাশেই, অর্থাৎ হেরামান শরীফের পাশেই। আয়না বাবা নিজে গর্ত খনন করে মেয়ে কিছুক্ষণ পর পর ডাক দেয়, বাবা আমার এত কষ্ট করতেছেন কারণটা কি? দীর্ঘদিন পরে বাড়িতে আসছেন, বাবা গো আপনি তো 2 দিন পরে গর্তটা খনন করলে পারতেন। মেয়ে তো জানে না তার বাবা যে তার জল্লাদ হয়ে তারে এই গর্তের ভিতরে ফেলে দিবে। ও মুসলমান, লক্ষ্য করে দেখবেন স্বাভাবিকভাবে সন্তানদের মধ্যে ছেলের থেকে মায়ের মা বাবার মহাব্বত অন্তরের মধ্যে মেয়ের একটু না মোটামুটি ভালো বেশি থাকে। আপনি পুরুষ মানুষ, বাবার অসুস্থতার খবর শুনে টিকতে পারেন, কিন্তু আপনার বোন টিকতে পারে না। অস্থির হয়ে যা, অস্থির হয়ে যা, বাবার কি হয়েছে, বাবার কি হয়েছে, পাগল। দাহিয়াতুল কালবি গর্ত খনন করে চেহারাটা ভিজে গেছে। মেয়ে ছোট্ট মানুষ, ইতিহাসবিদগণ বলেন তার ফরকটা জামাটা দিয়া বাবার চেহারাটা মুইসা দেয়। এরপরেও নিষ্ঠুর বাবার মধ্যে কোনো মায়া জন্মায় না। দাহিয়াতুল কালবি গর্ত খনন করা শেষ হয়ে গেল। ও মুসলমান, একটু জিকির করেন লা ইলাহা। জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা। ও প্রাণের বাবা, দীর্ঘদিন পরে আপনি বাড়িতে আসলেন, মন বড়া নয়ন বড়া আপনাকে দেখবো, দেখার মতো সুযোগ করে দেন না বাবা গো। আর কাজ করার দরকার নাই। ইতিহাসবিদগণ বলেন দাহিয়াতুল কালবি গর্ত কমপ্লিট হয়ে গেল, গর্ত খনন করা হয়ে গেল। মেয়েটার দিকে হাত বাড়ায় দিল। অবুঝ মেয়েটা, অবলা মেয়েটা মনে করলো বাবা বোধহয় গর্ত খননের কাজ শেষ হয়ে গেছে, এখন উপরে উঠা যাবে। মেয়েটা যে মাত্র হাতটা বাড়ায় দিল, মুসলমান বন্ধু, বাবা নিষ্ঠুর মানুষ মেয়ের হাতটার মধ্যে টান দিয়া ধইরা মেয়েটার নিচে ফালায়া বাবা নিষ্ঠুরের মতো লাফ দিয়া উপরে ওইটা শত শত মন মাটি যখন মেয়েটার উপর চাপা দিতে শুরু করলো, মেয়েটা বুঝে ফেললো মক্কার প্রথা, মক্কার নিয়ম হলো মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে জীবিত মাটির তলে পুঁতে ফেলতে হয়। আমি বুঝি যেই দিনগুলো হায়াত পেলাম, মালিকের পক্ষ থেকে বোনাস পেলাম, আজকের দিনটাই বুঝি আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। মেয়ে উম্মে জামিলা ডাক দিয়া বলেন, বাবা গো আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? আমারে কেমনে আপনি জীবিত মাটির নিচে পুঁতে ফেলতেছেন? আমি যখন অবুঝ ছিলাম আমাকে মেরে ফেললে আমার কোনো দুঃখ হতাশা ছিল না। ও প্রাণের বাবা, আমারে মাইরেন না, আমারে মাটির নিচে দাফন কইরেন না গো বাবা, আমারে মাটির নিচ থেকে উত্তোলন কইরা ছেড়ে দেন। আমি মক্কা ছেড়ে চলে যাব, মক্কার অদূরে চলে যাব, দামেস্কে চলে যাব, সিরিয়া চলে যাব, ভিক্ষা করে করে খাবো। আপনি যে বাবা এই কথাটা কারো কাছে পরিচয় দিব না। বাবা গো, ও বাবা আমারে জীবিত মাইরেন না। দাহিয়াতুল কালবি বলেন, আমি যখন নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম, আল্লাহর নবীর আগমনের পরে নবীর কাছে আমি জিজ্ঞাসা করলাম, নবী গো আমি তো কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম, বলেন না গো মায়ার নবী আমার মালিক কি আমারে মাফ করছেনি? আমার মালিক কি আমাকে মাফ করবেনি? আমি যে অপরাধ করলাম আমারে মাফের রাস্তা খুঁজা দেন। আল্লাহর নবী তারে মাফের রাস্তা যখন খুঁজা বের করে দিল, কিছুদিন পর পর নবীর কাছে দৌড়ায় আসে, ইয়া রাসূলুল্লাহ আমার মন এখনো শান্তি হয় না, আমার কলিজা এখনো ঠান্ডা হয় না। কেন রে দাহিয়াতুল কালবি কলিজা ঠান্ডা হয় না? ও মায়ার নবী, আমি যখন আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম, মেয়েটা আমাকে শেষ সময় হাতটুকু উঁচু করে দুইটা ডাক দিছিল, আব্বু আব্বু বইলা।
আজও সেই ডাকগুলো আমার কর্ণকুহরে বাজে, আমি ঘুমাইতে পারি না। ও মুসলমান, এই একটা বর্বর রচিত সময়ের মধ্যে 570 বছর পর্যন্ত কোনো নবী আর রসুল না থাকার কারণে একেবারে অবস্থাটা বড় ভয়ানক হয়ে গেছে। এমন একটা সময়ের মধ্যে আমার আল্লাহ আপনার আমার নবীকে দুইটা বিষয় দিয়া, দুইটা জিম্মাদারি দিয়া পাঠাইছে। নবী গো, আপনি সকল মানুষদেরকে আরাফার ময়দানে জমা করাইয়া যেই জায়গাটার মধ্যে মৃত্যুর পরে পুনরায় দাঁড় করানো হবে, মুফাসসিরগণ বলেন, ফকিহগণ বলেন, এই জায়গাটাকে হাসরের মাঠ বানানো হবে। ওই আরাফার মাঠের মধ্যে নবী আপনি দাঁড়ায় তাদেরকে দুইটা কথা শোনায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও নবী, আপনি দুইটা জিনিসের কথা তাদেরকে শোনায়া দেন। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, আপনি নবীর সুন্নতের আদর্শের মালা যারা গলায় লাগাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জানায়া দেন আমি তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। সুবহানাল্লাহ।